সারা বাড়িতে আমি একা কাজের লোক, সারাদিন খেটে খেটে মরো। বাপ যতক্ষণ বাড়িতে থাকতে টিভির সামনে বসে আছে, না হলে মুখে খবরের কাগজ নিয়ে গুজে আছে। আর মেয়ে সারাদিন শুয়ে শুয়ে ফোন টিপছে। কি হয়েছে মা, সকাল সকাল এমন চিৎকার করছো? তোমার জন্য একটু ঘুমাতেও পারি না। কটা বাজে রে যে তুই এখনো ঘুমাতে পারছিস না? ও, তুই ঘুমাবি কি করে? তুই তো সারা রাত ফোন টিপিস। সারা রাত ফোন টিপলে কারো তো আর ঘুম হয় না, তাই না? কিচ্ছু দেখতে হবে না সংসারে কি হচ্ছে কি না হচ্ছে, মার হাতে হাতে যে একটু কাজ করবি সেটাও তোর দরকার নেই। ফোনই টেপ, ফোনের মধ্যে ঢুকে বসে থাক। এই মামন, ইসের মধ্যে থেকে একটু ইয়ের কৌটোটা দিয়ে যা তো। হ্যাঁ মা, আসছি। কি বললো? কিসের মধ্যে থেকে কি দেব? বলো, কিসের মধ্যে থেকে কি আনতে বললে? জানবি কি করে? জানবি না তো। যদি মায়ের হাতে হাতে দুটো একটা কাজ করতি সংসারে তাহলে জানতে পারতি। সারাদিন তো ফোনই টিপবি, খেতে বসে ফোন টিপবি, শুতে গিয়ে ফোন টিপবি, বাথরুমে ফোন নিয়ে ঢুকবি। যতক্ষণ ফোন টিপিস ততক্ষণ যদি বই পড়তি না, জেলার মধ্যে ফার্স্ট হতি উচ্চ মাধ্যমিকে। যা বাবা, ইসের মধ্যে থেকে ইয়ের কৌটোটা দিতে পারলাম না বলে আমার ফোনের দোষ হয়ে গেল। ভাল লাগে না কিচ্ছু। ও মা, খুব পেটটা বুকটা ব্যথা করছে জানো তো, বমি বমিও পাচ্ছে। কি করবো বলো তো? ফোন টেপ শুয়ে শুয়ে, পেটে ব্যথা বুকে ব্যথা সব কমে যাবে। ফোনটা ঘাট বাবু, শুয়ে শুয়ে ফোনটা ঘাট। তোর তো খাওয়া দাওয়া কিচ্ছু দরকার নেই, ফোনের মধ্যে ঢুকে যা, দেখবি সব রোগ সেরে গেছে। কি গো, তোমাকে যে বলেছিলাম বাজার থেকে কাঁচা লঙ্কা আনতে, এনেছো? না, মনে নেই। মনে তো থাকবে না, কিছুই তো মনে থাকবে না। সারাদিন টিভিটার মধ্যে ঢুকে বসে থাকো, যেরকম বাপ সেরকম হয়েছে মেয়ে। সারাদিন ফোন ঘাটছে, ফোনের মধ্যে ঢুকে বসে থাক। খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না, ফোনের মধ্যেই ঢুকে যা। বাজার থেকে কাঁচা লঙ্কা আনিনি, তাতেও আমার ফোনের দোষ? মামন দেখ তো কে এলো। মামন, বেলটা বাজছে, দেখ কে এলো। কি রে, বেলটা বাজছে, শুনতে পাচ্ছিস না নাকি? कैसे हुआ, कैसे हुआ, तू इतना जरूरी कैसे हुआ। কখন থেকে বেলটা বাজছে ডেকেই যাচ্ছি। মামুন দরজাটা খোল, দরজাটা খোল। কানের মধ্যে হেডফোন গুঁজে বসেছে, ফোনের মধ্যে ঢুকে যা।